নমস্কার। গত রোববার ছিল বছরের শেষ মাসের প্রথম তারিখ, মানে ডিসেম্বরের 1 তারিখ। আর ডিসেম্বরের 1 তারিখ আমার জন্য সবথেকে স্পেশাল ডে, কারণ আমার ছেলেটার, আমার গোপাল সোনাটার জন্মদিন। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল সোনার সাথে একটু মজা করে ঠাকুরকে, গোপাল সোনার নামে ঠাকুরের সামনে দুটা প্রদীপ জ্বালাইছিলাম, একটা ঘিয়ের প্রদীপ আর একটা তেলের প্রদীপ, যাতে আমার গোপালটা সারাটা জীবন এরকম প্রদীপের মতো উজ্জ্বল হয়ে সবার জীবনে আলো জ্বলায়, এমনকি সে নিজের জীবনটা এভাবে আলোকিত করুক। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। সকাল সকাল ঠাকুরের কাছে প্রার্থনা করে গোপালের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আমার দেখা দেখি আমার গোপালটাও ঠাকুরের কাছে সকালবেলায় ঘুম থেকে উঠে তার নাম স্মরণ করে, প্রণাম করে তার জীবন আজকের দিনটা শুরু করতেছে। আমার গোপালটা যখন দেখি যে আমরাও ঠাকুরের দিকে অনেক ভক্তি আছে, আমার গোপালেরও অনেক ভক্তি চলতেছে, সে এখন বায়না ধরছে ঠাকুরকে ধূপকাঠি দেখে আরতি করবে। তো এই জন্য তাকে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, এমনকি আরতি করবো। আর সকাল সকাল, এখন আর সকাল নাই, সকালে কোনো মতে চা বিস্কুট জলখাবার খেয়ে দুপুরের জন্য রান্না করার বসেছি। আর এই বেডশিটটা নতুন ছিল, এই বেডশিটটা পাততে চলে আসছি। আর এই তো পাততে এসে যে আমার বাড়ির সব থেকে বড় কাজের মানুষ, সে বেডশিট পাততেছে, আমাকে আর পাততে দিবে না। যত কাজের জন্য তাড়াতাড়ি করি, সে আরও তত আমার কাজ মানে আরও বেশি তাড়াতাড়ি করে দেয়। সে যখনই আমি বিছনা পাততে আসি তখনই সেই এই কাজটা করে, মানে বিছনার উপর উঠে লাফালাফি শুরু করে দেয়। যাই হোক, ওর মতো কাজ করুক, এদিকে আমার তো দুপুর চলে যাচ্ছে বা ঘড়ির টাইম চলে যাচ্ছে। এদিকে আমি তো বুটের ডাল, মাছ ভাজা রেডি করতেছি। তাছাড়াও গোপালের জন্য দুপুরবেলা একটু আয়োজন করছি বিভিন্ন রকমের রান্না বান্না করে। এদিকে আমি রান্না কোনো মতে শেষ করি। অবশ্য অনেকগুলো রান্না হয়েছে, আমি একা যেহেতু রান্না করতে পারবো না, আমার শাশুড়ি আমার সাথে অনেক হেল্প করছে, সেও অনেক ছোটোখাটো যে রান্নাগুলো সেই রান্নাগুলো করছে। আর এই আজকে গোপালের জন্মদিনের জন্য গোপালের বাবা তাড়াতাড়ি অফিস থেকে হাফ লিভ নিছে, যে তাড়াতাড়ি ছেলের সাথে আসছে থাকবে। এই তো কোনো মতে রেডি করে গোপালের জন্য আর থাল সাজাচ্ছিলাম। রান্না করছিলাম 5 রকমের ভাজি, পটল ভাজা, পটপটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা, ফুলকপির তরকারি, তো আরও ছিল পায়েস, 5 রকমের মিষ্টি। এগুলো দিয়ে গোপালের সামনে তো কোনো মতে মনির ঠালটা গুছায় তাড়াতাড়ি করে মনিকে আশীর্বাদ করার জন্য বসে দিছি। দেখো মনি একা একা বসতে খুব আনন্দ করতেছিল, মানে বিরক্ত হচ্ছিল জন্যে তার বাবা তাকে কোলে করে নিয়ে বসছে। কিন্তু বাবার কোলে মনে খুব চুপচাপ আরাম করে নরমভাবে বসে আছে। তারপরে মনি একাই বসলো, যাতে সব কিছু স্বাভাবিক হওয়ার পরে সব দেখতেছে কি খাবার দিছে, কি সুন্দর করে হাসতেছে। আর ওদিক থেকে আমার বাবা, মা, ভাই বা মনির সাথে গল্প করতেছিল। তারপর তারপরে আমাদের বাড়ির এক দিদি থাকে, সেই দিদি আমার মনিকে আশীর্বাদ করছে। সব থেকে বড় মনে
সাথে সাথে। এই তো তারপরে দুপুরে কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে রাতে প্রোগ্রাম শুরু করছি। রাতে তো জন্মদিনে এত তাড়াহুড়া, মানে এত কাজের মধ্যে ছিলাম যে 2টা কেকের ছবি তুলব, সে আর হয়ে ওঠেনি আমার। তারপরে এই যে সে কেক কাটার জন্য খুবই অস্থির, সে কোনোভাবেই মানে কেক সামনে রাখার সাথে সাথে সে মানে কেক কাটবে, তার আর কোনো তর্স হচ্ছে না। তা মনি আস্তে আস্তে যেমন বড় হচ্ছে, এই জন্য জন্মদিনটা সে অনেক এনজয় করতেছে। এরপরে যে তার ঠাকুমার সাথে সে এখন কেক কাটবে। সবাই 3জনে মিলে একসাথে মানে কেক কাটার কিছু ছবি। তো কেক কাটার প্রোগ্রাম শেষ করে যে কিছু রিলেটিভকে বলছিলাম, আমার হাজব্যান্ডের কলিগ ছিল কিছু, তারপরে আমাদের বিল্ডিংয়ের কিছু ভাবিরা ছিল, এদেরকে মিলে 30-35 জনের মতো আমার গোপালের জন্মদিনের আয়োজন ছিল। তো আর জন্মদিনে কী রান্না করছিলাম এখানে, তাই আপনাদের সাথে এখন শেয়ার করি। পোলাও করছিলাম। এত মানুষের রান্না আসলে আমি কখনো আগে এভাবে করিনি, আজ মানে এই প্রথম আমার গোপালের জন্মদিন উপলক্ষে। তো এখানে ডাল ছিল, বুটের ডাল, পোলাও, তারপরে এটা কাতল মাছ, তারপরে ছিল ফুলকপির রসা, চিংড়ি মাছের মালাইকারি করছিলাম, তারপরে তো ডিমের ভুনা, এটাও ডাল ছিল। ডাল আসলে 2 জায়গাতে ঢালা হয়েছিল জন্য এখানে, আর এখানে অল্প করে খাসির মাংস করা হয়েছিল জাস্ট মনির পাতে দেওয়ার জন্য। আর তো নিচে এখানে রোস্ট রান্না করে রাখছিলাম, যেহেতু ভাড়া বাসাতে থাকা হয়। আর এই যে আমার মনের যে মাথায় টুপি, মানে হ্যাপি বার্থডে যে টুপিগুলো নিয়ে আসা হয়েছিল, প্রথমের দিকে মানে কেক কাটার সময় দিতে ভুলে যাওয়াতে পরবর্তীতে আবার একটা কেক নিয়ে তারপরে টুপি পরে কেক কাটা হয়। এতটুকুই ছিল আমার গোপালের জন্মদিনের ব্লগ। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন।